নমস্কার, দিনের বাছাই করা 5টি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা। আপনারা দেখছেন গ্রাম বাংলা। বাঁকুড়া জেলায় বড়দিনের উদযাপন বেশ ধুমধাম সহকারেই হয়ে থাকে। যদিও বাঁকুড়া শহরের সেন্ট্রাল চার্চ এবং গ্রামাঞ্চলে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের সংখ্যা কম, তবুও বড়দিন উপলক্ষে তারা বিভিন্ন গির্জায় প্রার্থনা এবং অনুষ্ঠানের আয়োজন করে। গির্জাগুলিতে বিশেষ প্রার্থনা, সঙ্গীতানুষ্ঠান এবং খ্রিস্টমাসের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়। শহরের অনেক দোকানপাটও বড়দিনে সাজসজ্জায় সজ্জিত হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের বড়দিনের উপহারও বিক্রি হয়। নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চে ধর্ণা অবস্থান মঞ্চে উপস্থিত হয়ে রাজ্য সরকারি কর্মচারীদের নিজেদের হকের ডিএর দাবি সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে রেখে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বারে বারে এই মুখ্যমন্ত্রী বলেছেন যে ডিএ কিছু হয় না, ডিএ বলে কিছু বিষয় নেই। আমি নতুন পে স্কেল দিয়েছি, তাতে ডিএ কে মার্চ করে দিয়েছি। ডিএ আমি স্বীকার করি না, ডিএ আমি দেব না। তারপরে 3% 4% করে এই যে 10-12% আপনাদেরকে দিতে বাধ্য হয়েছে, তার ক্রেডিট কার্ড, তার ক্রেডিট সংগ্রামী যৌথ মঞ্চে। তাই হাল ছাড়বেন না বন্ধু, লড়াই চালিয়ে যান। সাত সকালে মাটি ভর্তি ডাম্পার গাড়ি ধাক্কায় মৃত্যু হলেও ট্রাক্টরে বসে থাকা এক ব্যক্তির, আহত হয়েছেন আরো দুজন। আজ অর্থাৎ মঙ্গলবার সকালে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা গ্রাম পঞ্চায়েতের দেগুন এলাকায়। মৃত ব্যক্তির নাম আইনাল হক, জখম হয়েছে আলমামুন এবং মতিউর রহমান। তাদের সকলের বাড়ি মশালদহ গ্রাম পঞ্চায়েতের মহন্তপুর এলাকায়। এবার 19 নম্বর জাতীয় সড়কের চাঁদা মোড়ে এক যাত্রী বোঝাই বাসের নিচে চাপা পড়ল মোটর বাইকের চালক। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি এলাকায়। ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানা শ্রীপুর ফাঁড়ি এলাকায়। এই ঘটনার পরই এলাকার ক্ষুব্ধ মানুষজন 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে। এই মুহূর্তে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন হয়েছে ব্যাপক পুলিশ বাহিনী। বিরাট বড় দুর্ঘটনা ঘটে গেছে, যে একটা মানুষের জীবনই চলে গেল। সেটা নিয়ে সাধারণ মানুষের বিরাট বিক্ষোভ এবং চাঁদাতে আন্ডারপাস একটা ভুল জায়গায় করা হয়েছে, এনএইচের ভুল ডিসিশনের জন্য হয়েছে। চাঁদার এই যে সার্ভিস রোড দীর্ঘ 14 বছর থেকে হচ্ছে না। এখানে যারা ট্রাফিক পুলিশ থাকছে তারা আমাদেরই গ্রামের ছেলে, আমাদেরই ঘরের ছেলে, তারা নিজের তারা প্রেসারাইজে হোক, নিজের চাহিদা তো হোক, তারা খালি কালেকশনের মতো হয়ে থাকছে। কী করে গাড়িওয়ালার কাছ থেকে কালেকশন করে যায়, কী করে গাড়িওয়ালার কাছ থেকে পয়সা নেওয়া যায়, এই কালেকশনের জন্য তারা সবসময় ব্যস্ত থাকছে। কখন সিগন্যালটা মানুষ রাস্তায় আছে কিনা, সিগন্যালটা দেবো কিনা, সিগন্যালটা কোন সময় লাগু করা দরকার, সেদিকে তাদের ভূক্ষেপ নেই। সিএফএসএল টিমের রিপোর্টের চাঞ্চল্যকর তথ্যের ভিত্তিতে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তর ঘেরাও, বিক্ষোভ এবং ডেপুটেশন প্রদান কর্মসূচি মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর ফোরাম এবং নার্সেস ইউনিটের পক্ষ থেকে। এছাড়াও প্রতীকী তালা নিয়ে এসে সিবিআই দপ্তরে তালা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। আমরা এখানে মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম ও নার্সেস ইউনিটি এবং অন্যান্য বিভিন্ন সংগঠন মিলে আজকে আমরা এখানে এসেছি। কারণ আজ গত 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে যে ভয়ঙ্কর নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে, তারপরে আমরা যারা ওখানকার জুনিয়র ডাক্তার, আমরা ওখানে গিয়ে আমাদের দেখে মনে হয়েছিল যে ওখানে যে ভাবে বডিটিকে রাখা হয়েছে এবং তার আশেপাশের যে ছবি, তাতে ওখানে তথ্য প্রমাণ লোপাটের ঘটনা ঘটেছে। এবং আমরা দেখেছি পরবর্তীতে তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এরা গ্রেপ্তার হয়েছিলেন পর্যন্ত তথ্য প্রমাণ লোপাটের দায়। কিন্তু তারপরে 90 দিন পেরিয়ে গেছে, সিবিআই চার্জশিট দিতে পারেনি। সিবিআই চার্জশিট দিতে পারেনি বলে এই যে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ এরা ছাড়া পেয়ে গেছে। এরপরে গতকাল আমাদের হাতে একটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্ট এসে পৌঁছয়, যে রিপোর্ট 11ই সেপ্টেম্বর থেকে সিবিআই জানতো যে ওখানে ওই ঘটনা ঘটেনি, ওখানে তথ্য প্রমাণ লোপাটের ঘটনা ঘটানো হয়েছে। তা সত্ত্বেও তারপরে এত দিন কেটে গেলেও তারা কোনো রকম বন্দোবস্ত নেয়নি, তারা ঘটনার কোনো রকম দায়বদ্ধতা নেয়নি। এর ফলে কি ঘটলো? এর ফলে আমরা দেখতে পেলাম আজকে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এরা কারা? এরা খুনি, এরা ধর্ষক, এরা খুনি ধর্ষকদের সমর্থন করে। কালকে এদের হাতে যদি বাংলার আরেকটা মেয়ে আক্রান্ত হয়, আমাদের বাড়ির মা বোনেরা যদি আক্রান্ত হয়, তার দায়িত্ব কি সিবিআই নেবে? দিনের বাছাই করা 5টি খবর নিয়ে হাজির থাকবো আমি সায়ন্তিকা, সঙ্গে থাকবেন আপনারা।